वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद कि ज़मीनो ज़मान तुम्हारे लिए, ज़मीनो ज़मान तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए। सुभान अल्लाह। ज़मीनो ज़मान तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना। समस्त प्रशंसा से আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে আমাদের সকলকে একত্রিত করে অন্য কারো লালের মাহফিলে নয়, ফাতিমার লাল মাওলা হুসাইনের মাহফিলে বসিয়েছেন। হায় হায় হায়, সে আল্লাহ দরবারে আমরা দিল থেকে সবাই শুকরিয়া আদায় করি। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। পরে পরে লক্ষ কোটি রহমতের ধারা দরুদ ও সালামের নজরানা বর্ষিত হোক যিনি মক্কার সরকার মদিনার তাজদার, লম্বা লম্বা হাতে ভিক দেনে वाला নবী, গুনাহগার উম্মত কে জাহান্নামের আগুন থেকে বাঁচানে वाला নবী, হাশরের কঠিন দিনে শাফাআত করনে वाला নবী, হাউজে কাউসারের পানি পিলানে वाला নবী, যে নবী কবরেতে উম্মতের পাশে, মিজানেতে উম্মতের পাশে, হাশরেতে উম্মতের সাথে। আল্লাহ আল্লাহ কিতাবের মধ্যে লেখা রয়েছেন প্রত্যেক মুমিন যে নবীকে প্রকৃতভাবে ভালোবাসতে পারবে, নবীকে নবী পাকের প্রেমে ফানা হতে পারবে, তার মওতের আগে আমার নবী নূরানি চেহারার দিদার দিয়ে দেবেন। জোরে বলুন হায় হায়। সেই রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনবিন হুজুর আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে, হুজুরের পবিত্র আহলে বাইতের দরবারে হাজার হাজার লাখো লাখো বেশুমার অসংখ্য দরুদ ও সালামে নজরানা বর্ষিত হোক। উচ্চ আওয়াজে বলুন আমিন। এতক্ষণ পর্যন্ত আপনারা যোগ্য বিজ্ঞ উলামায়ে কেরামদের জবান থেকে মূল্যবান বক্তব্য শুনতেছিলেন। যেহেতু আমার সময় শেষে নয়, আর শেষে আমাকে মানায়ও না, আমার টাইম ছিল সেকেন্ড পজিশনে, কিন্তু খুব বৃষ্টিপাত হওয়ার কারণে আমার আসতে লেট হয়ে গেল। এর জন্য আমি সবার প্রথমে আপনাকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা যে হাজির করে দিয়েছেন, আহলে বাইতের গুণ গাবার যে একটা সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আসুন আমার বক্তব্যকে শুরু করার পূর্বে আমি চাই এই মহলটাকে একটু উর্দু ভাষাতে, উর্দু বাংলা মিশিয়ে কিছু ছন্দ আপনাদের সামনে পড়ি। শায়ের লিখেছেন कि मुस्तफा का प्यारा है, मुस्तफा का प्यारा है, फातिमा का शहजादा, मुस्तफा का प्यारा है, फातिमा का शहजादा, फातिमा का शहजादा, मुस्तफा का प्यारा है, फातिमा का शहजादा, फातिमा का शहजादा। बुझते पाরছেন সকলে? मुस्तफा का प्यारा है,
फातिमा का शहज़ादा, फातिमा का शहज़ादा, कि मुस्तफा का प्यारा है, मुस्तफा का प्यारा है, फातिमा का शहज़ादा, मुस्तफा का प्यारा है, फातिमा का शहज़ादा, करबला में आया है, करबला में आया है, फातिमा का शहज़ादा, करबला में आया है, फातिमा का शहज़ादा, फातिमा का शहज़ादा। तारपरे शायरी लिखছেন, जिसने दिल के खातिर अपना सर कटा डाला। আজকে মানুষ বলে ইয়াজিদি মার্কা কিছু মোল্লাজি দল রয়েছে যারা নিজেদেরকে নামাজি দাবি করে, নিজেদেরকে তেলাওয়াতকারী দাবি করে, নিজেদেরকে বড় আলেম পণ্ডিত মনে করে। তারা বলে কারবালাতে মাওলা হুসাইন তো নিজের গদি বাঁচানোর জন্য, নিজের রাজত্বের জন্য, নিজের ক্ষমতার জন্য গিয়েছিল। আল্লাহ 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 শোনো, ওই ইয়াজিদি মোল্লাদেরকে গিয়ে বলে দাও, গিয়ে বলে দাও আমার হুসাইন, আমার আকা, আমার মাওলা কারবালার জমিনকে যদি দিন, কারবালার জমিনকে যদি রাজত্বের জন্য, ক্ষমতার জন্য যদি মাওলা হুসাইন যেত, তাহলে 6 মাসের বাচ্চা ইমাম আলী আসগরকে সাথে করে নিয়ে যেত না। কথা ঠিক কি ঠিক নয়? তো আকা হুসাইন, মাওলা হুসাইন কারবালার জমিনে নিজের রাজত্বের জন্য যায়নি, নিজের ক্ষমতার জন্য যায়নি, নিজের গদির জন্য যায়নি, নিজের তাখতের জন্য যায়নি, নিজের তাজের জন্য যায়নি। তো মাওলা হুসাইন কারবালার জমিনে গিয়েছিল কিসের জন্য? মাওলা হুসাইন কারবালার জমিনে গিয়েছিল নানার ওয়াদাকে পূরণ করার জন্য। ধরে বলুন সুবহানাল্লাহ। দ্বীনের ঝান্ডাকে, দ্বীনের আজমাতকে হেফাজত করার জন্য, কোরআনের আজমাতকে হেফাজত করার জন্য, নানা শরীয়তের আজমাতকে হেফাজত করার জন্য। এই জন্যই আমার আকা এ রাসূল, আলে রাসূল, চিশতিয়াতের জান, খাজায়ে খাজেকার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি আলাইহি রহমাত ও রিদওয়ান, খাজা পিয়া বলতেছে যে শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দ্বীন আস্ত হুসাইন, দ্বীন পানা আস্ত হুসাইন, सरदाद नादाद दस्त दर दस्त यजीद हक्का के बनाए ला इलाहा अस्त हुसैन। जरे बोलून খাজা পিয়া বলছেন যে হুসাইন তো হলো বাদশা, হুসাইনকে তো আমার খাজা পিয়া দ্বীন বলে দিয়েছে। যেমন কেউ কালমা না পড়ে মুসলমান হতে পারে না, মাওলা হুসাইনের ইশক ছাড়া মুসলমান হতে পারে না। যদি বলুন সুবহানাল্লাহ। সরদার মাথা মোবারক দিয়ে দিলেন, সর দিয়ে দিলেন, নাদাদ দস্ত হাত মোবারক দিলেন না ইয়াজিদের মতো না পাকের হাতে। আহা हक्का के बनाए ला इलाहा अस्त हुसैन। गरीब नवाज बोलছে লা ইলাহা ইল্লাল্লাহ কলেমার বুনিয়াদ হলো মাওলা হুসাইন। যদি বলুন সুবহানাল্লাহ। আই বলছে जिसने दिल के खातिर अपना सर कटा डाला, अपना सर कटा डाला, जिसने दिन के खातिर जिसने दीन के खातिर अपना सर कटा डाला, अपना सर कटा डाला, वो अली का बेटा है, वो अली का बेटा है, फातिमा का शहज़ादा अली का बेटा है, फातिमा का शहज़ादा, फातिमा का शहज़ादा, मुस्तफा का प्यारा है, फातिमा का शहज़ादा, फातिमा का शहज़ादा।
जालिमों के हाथों में कैसे हाथ दे देता, जालिमों के हाथों में कैसे हाथ दे देता, जालिमों के हाथों में कैसे अपना हाथ दे देता। दीन का सितारा है, दीन का सितारा है, फातिमा का शहजादा, दीन का सितारा है, फातिमा का शहजादा। बोलूं सुभान अल्लाह। मुसलमान সবরকারী কেমন হতে হবে কারবালার জমিনে মাওলা হুসাইন দেখিয়ে দিয়েছে। আজকে বলে মুহররম মাস এসে গেলে শুধু আশিকে হুসাইন, এরা শুধু হুসাইন হুসাইন করে চেঁচায়, এরা শুধু হাসান হাসান করে চেঁচায়, এরা শুধু পাঞ্জাতন পাঞ্জাতন করে চেঁচায়, এরা শুধু আহলে বাইত করে চেঁচায়। এরা নামাজের ধারে পাশে নাই, এরা কোরআন তেলাওয়াত করে না, এরা নামাজ পড়ে না, খালি এরা হুসাইন 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 করে। এরাও ওই কোম্পানির মাল, যে কোম্পানির যেই দল আমার হুসাইনকে কারবালার জমিনে শহীদ করেছে, এরা সাইয়্যিদি মার্কা দল, এরা সাইয়্যিদের অনুসারী। মুসলমান আমার আকা হুসাইন কারবালার জমিনে এমন সাজদা করে গেছেন, এমন সাজদাকারী আর দ্বিতীয় কেউ জন্ম নেবে না, নেবে না। আমার আকা হুসাইন কারবালার জমিনে এমন সাজদা এমন সবর করে দিয়ে গেছে, এমন সবর দেখিয়ে দিয়ে গেছে, এমন দ্বিতীয় সবরকারী আর কেউ হবে না। ও মুসলমান, আজকে যারা বলতেছে এরা শুধু আলী আলী করে, এরা শুধু ফাতিমা ফাতিমা করে, এরা শুধু হাসান হাসান করে, এরা শুধু হুসাইন হুসাইন করে, এরা বলে আমরা বড় নামাজি, এরা বলে আমরা বড় নামাজি, এরা বলে আমরা বড় কোরআন তেলাওয়াতকারী। তুমি কোরআন তেলাওয়াত করেছো, তুমি এমন তেলাওয়াতকারী, তোমার গলার সামনে যদি কেউ ছুরি ধরে আর বলে যদি বাঁচতে চাও কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও, তোমার মতো মোল্লা যিনি নিজের জানের মায়া করে কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেবে। কিন্তু কারবালার জমিনে আমার আকা হুসাইন শহীদ হওয়ার পরে বল্লমের ডগাতে মাথা মুবারক তেলাওয়াত করে দেখিয়ে দিয়েছে। কত বড় পেরেশানির সময় থাকো, কত বড় মুসিবত থাকো, কত বড় বিপদের সামনে আসো, তোমরা কোরআনের তেলাওয়াত থেকে দূরে হয়ে যেও না। এমন সাজদাকারী কেউ হবে, এমন তেলাওয়াতকারী কেউ হবে না। যারা বলতেছে না বাবা এরা সাজদাতে যায় সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা, সাজদাতে বাস গেল ফির মাথা তুলে নিল। আর আমার আকা হুসাইন এমন সাজদা করে গেছেন যে সাজদাতে গিয়ে নিজের মাথা মুবারককে কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা আহলে বাইতের গোলাম হয়ে নিজেকে ধন্য মনে করি কি করি না? আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। ও পরওয়ারদিগারে আলো, আপনি আমাদেরকে নবী দিয়েছেন, সব নবীর শ্রেষ্ঠ নবী। আপনি আমাদেরকে কিতাব দিয়েছেন, সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব। আপনি আমাদেরকে দিন দিয়েছেন, সব দিনের শ্রেষ্ঠ দিন, সব ধর্মের শ্রেষ্ঠ ধর্ম। আপনি আমাদেরকে যে উম্মত বানিয়েছেন, সব উম্মতের শ্রেষ্ঠ উম্মত। আমাদেরকে যে ইমাম দিয়েছো, সব ইমামের শ্রেষ্ঠ ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে না, হবে না কেউ, হবে না কেউ এই জগতে আমার মাওলা হুসাইনের মতো। হবে না কেউ এই জগতে আমার মাওলা হুসাইনের মতো। হবে না কেউ এমন জগতে আমার মাওলা হুসাইনের মতো। কত সাজদাকারী দেখেছি আমি, কত নামাজি দেখেছি, হবে না কেউ হুসাইনের মতো। কত সাজদাকারী দেখেছি, হবে না কেউ হুসাইনের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে জানিয়ে দেয়, আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, মা'আস সাবিরিন, সবর করনে ওয়ালাদের সাথে রয়েছি। আল্লাহ তো এখানে বললেন না আমি হাফেজ সাহেবের সাথে রয়েছি, আমি কারি সাহেবের সাথে রয়েছি, আমি মাওলানা সাহেবের সাথে রয়েছি, আমি মুফতি সাহেবের সাথে রয়েছি। না না, আল্লাহ কোরআনে জানিয়ে দিল আমি আল্লাহ সবরকারীদের সাথে রয়েছি। সুবহানাল্লাহ। আমার আকা হুসাইন, আমার মাওলা হুসাইন, আকা হুসাইন, মাওলা হুসাইন সম্পর্কে এক শায়ের লিখতেছেন, হুসैन अगर शहीद ना होते तो घर घर में यजीद होता, हुसैन अगर शहीद ना होते तो घर घर में यजीद होता, ना मस्जिद में अजान होती, ना नबी की सुन्नत आया होती। मुसलमान আমার মুসলমান কারবালার জমিনে আমার আকা হুসাইনকে যারা শহীদ করেছিল তারা ইয়াজিদের অনুসারী ছিল। আজকে বর্তমানেও সেই ইয়াজিদের অনুসারী আছে কিনা না? আজকে সোশ্যাল মিডিয়া খুলুন, ফেসবুক খুলুন, ইউটিউব খুলুন, হাজারাদের মধ্যে শায়েখেরা বক্তব্য দিচ্ছে ইয়াজিদের কোনো দোষ ছিল না। মনে হয় ইয়াজিদের খালু হয়, বুঝলেন? বলছে ইয়াজিদের কোনো দোষ ছিল না, ইয়াজিদ নির্দোষ ছিল। আবার ইয়াজিদকে তারা আবার রহমাতুল্লাহ আলাইহি বলে। তাই হুসাইনি আশিক, প্রত্যেক আশিকে হুসাইন একই কথা বলবে, প্রত্যেক আশিকে আহলে বাইত একই কথা বলবে, প্রত্যেক আশিকে পাক পণ্ডিতগণ একটাই কথা বলবে, তুমি ইয়াজিদের প্রশংসা করছো, তোমার হাসর ইয়াজিদের সঙ্গে হবে। আমরা মাওলা হুসাইনের জিকির করতেছি, আমাদের হাসর মাওলা হুসাইনের সাথে হবে। সুবহানাল্লাহ। কল ভি ইয়াজিদ পরেশান থা वजूद हुसैन से, कल भी यजीद परेशान था वजूद हुसैन से, और आज भी यजीद परेशान है जिक्र हुसैन से। जरे बोलो सुभानअल्लाह। मुहर्रम मास কারবালার বয়ান এমন বয়ান যে বয়ান করলে মুমিন আর মুনাফিককে চিনতে পারা যায়, মুমিন আর মুনাফিককে চিনতে পারা যায়। মুমিনকে মুনাফিককে আমার নবী বলতেছেন, মুমিন আর মুনাফিকের মধ্যে পার্থক্য করতে গেলে শেরে খুদা মাওলা আলীর নারা লাগা। সুবহানাল্লাহ। মুমিন আর মুনাফিকের মধ্যে পার্থক্য করতে গেলে হায়দারে কাররারে নারা লাগাও, মুশকিল কুশা নারা লাগাও, আলী পাকের নারা লাগাও। যে আলীর নাম শুনে, মাওলা আলীর নারা শুনে, মাওলা আলীর জিকির শুনে তার চেহারাতে মুচকি হাসি রাখবে, জেনে রেখে দিয়ে ও মুমিন আছে। আর আলী পাকের জিকির শুনে যার চেহারা দেখবে মুখ পাকছে, চোখ পাকছে, জেনে রেখে দিয়ে ও পাক্কা মুনাফিক আছে। সুবহানাল্লাহ। পাক্কা মুনাফিক আছে। ও মুসলমান শোনো শোনো, কান খাড়া করে শুনে রাখুন। আরে মাওলা আলী ও আলী শেরে খোদা হায়দারে কাররা, যার সম্পর্কে কিতাবে লেখা রয়েছে মাওলা আলী যখন সাজদাতে যেত ততক্ষণ না পর্যন্ত নিদান না করতে থেকে মাথা মোবারক তুলতেন না পারবাতিকা। জেনে বলেন সুবহানাল্লাহ। আলী পাককে আমরা দেখতে পাইনি, মাওলা হুসাইনকে দেখতে পাইনি, মাওলা হাসানকে দেখতে পাইনি, তবে হুসাইন পাকের আওলাদকে দেখার আল্লাহ সুযোগ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই মেদিনীপুর দরবার শরীফে আলহামদুলিল্লাহ হুজুর সৈয়দ শাহ জালাল মুর্শিদ আল কাদেরী হুজুরের আশিক, হুজুরের ভক্ত, হুজুরের গোলাম রয়েছে, একই নয়? মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। যেটা আরজ করতেছিলাম যে মাওলা হুসাইন কারবালার জমিনকে, দ্বীনকে, কারবালার জমিনে গিয়েছিলেন দ্বীনকে বাঁচাতে। আহা হা, মাওলা হুসাইনকে ধোঁকা দিয়ে তো কুফার লোকেরা ডেকেছিল, মাওলা হুসাইনকে ধোঁকা দিয়ে কুফার লোকেরা ডেকেছিল। আহা হা, মাওলা হুসাইন সমস্ত খাত পড়লেন, 150 খাতকে পড়লেন, 150টা চিঠিকে পড়ার পরে আকা হুসাইন ইমাম মুসলিমকে নিজের খলিফা বানিয়ে পাঠাচ্ছেন। যাও তুমি প্রথমে কুফার হালত কি দেখো, তারপর তুমি চিঠি করে দিও। আল্লাহ আল্লাহ। ইমাম মুসলিমের হাতে খাত লিখে দিলেন, হে কুফাবাসী, তোমাদের খাত, তোমাদের চিঠি পড়েছি, আমি ইমাম মুসলিমকে নিজের খলিফা বলে তোমাদের এলাকা, তোমার কুফাতে পাঠিয়ে দিচ্ছি, তোমরা ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে বাইআতকে গ্রহণ করে নেবে। বলে কুফাবাসীরা মাওলা হুসাইনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল কি করেন? করেছে। ইমাম মুসলিম গেলেন
মদিনা শরীফে গিয়ে সাথীদের সঙ্গে দেখা করার পর গেলেন আপনার কুফাতে। ইমাম মুসলিমের হাতে একজন, দুজন, তিনজন, চারজন করে মুরিদ হতে হতে, বাইআত হতে হতে 40,000 বাইআত হয়ে গেল। আল্লাহ আল্লাহ, বাইআত হবার পর ইমাম মুসলিম খাত লিখলেন, আকা হুসাইন, এ মাওলা হুসাইন, আপনি কুফাতে চলে আসুন। এখানের অবস্থা খুব ভালো, এরা আমার খুব খেদমত করতেছে, যদি আমার এতটা খেদমত করে, আকা হুসাইন আপনার খেদমত কত করবে, আপনি চলে আসুন। খাত লিখলেন, চিঠি লিখে পাঠিয়ে দিলেন। আল্লাহ আল্লাহ, যেমন বলেন বাবা, এই গ্রামের সব মানুষ কি সমান? হাতের কি 5টা আঙ্গুল সমান? এবং সব মানুষ সমান নয়। সেই রকম ওই কুফাতে যখন ইমাম মুসলিমের হাতে হাজার হাজার মানুষ বাইআত হয়ে যাচ্ছে, তখন ওই কুফার কিছু ইয়াজিদের অনুসারী ছিল, তারা ইয়াজিদকে খাত লিখে পাঠালো, ইয়াজিদ, কুফাতে তো সবাই ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে বাইআত হয়ে যাচ্ছে, এখন যদি তুমি কোনো ব্যবস্থা না নাও, তাহলে তুমি ওই 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 খকুরোর মতো, ওই খড়ের মতো তুমি উড়ে পালিয়ে যাবে, ওই শালপাতার মতো উড়ে পালিয়ে যাবে, এখন তুমি কোনো ব্যবস্থা নাও। তখন কি করলো? তখন ওই নোমান বিন বাশির, তখন ওইখানের গভর্নর ছিল, কুফার গভর্নর ছিল, বলছে ওকে পদচ্যুত করার পর ইবনে জিয়াদকে বাসরার গভর্নরকে কুফার গভর্নর বানালো, বলছে এক কাজ করো, তুমি এর বিরুদ্ধে স্টেপ নাও, কোনো ব্যবস্থা নাও। তখন কি করলো? আল্লাহ আল্লাহ, শোনো, নবী পাকের আহলে বাইতের সঙ্গে কেমন মুনাফিকি হচ্ছে শোনো, কান খারাপ করে শুনে রাখুন, কানটা খাড়া করুন, মাওলা হুসেনের মহব্বতে সিনাতে বসান, আর নজরটাকে কারবালার দিকে রাখুন, আর ওয়াজকে শুনতে থাকুন। আল্লাহ আল্লাহ, ইমাম মুসলিম, আল্লাহ আল্লাহ, ইমাম মুসলিমের হাতে যখন সবাই বায়াত গ্রহণ করলো, তাদের মধ্যে ওই এলাকা কুফাতে কিছু ইয়াজিদের অনুসারী, তারা খাত লিখে ইয়াজিদকে পাঠালো, ইয়াজিদ ইবনে জিয়াদ ওইখানের গভর্নর বানিয়ে দিল। তো ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে যারা বাইআতকে গ্রহণ করেছিল, তাদের মধ্যে বড় বড় সরদারকে গ্রেফতার করে কুফার গভর্নরেতে বন্দী করে রেখেছিল। আল্লাহ আল্লাহ, ইমাম মুসলিম তিনার সাথীদেরকে নিয়ে, তিনার ভক্তদেরকে নিয়ে ওই কুফার গভর্নরকে ঘেরাও করলো। যখন কুফার গভর্নরকে ঘেরাও করে নিল, তখন ওই ইবনে জিয়াদ নিজের কূটনৈতিক বুদ্ধি চাললো, নিজের কূটনৈতিক বুদ্ধি দিয়ে ও তখন ওই সমস্ত সরদারকে গ্রেফতার করেছিল, ওই সমস্ত সরদারকে এক জায়গাতে হাজির করে বলছে, শোনো, আজকে এই যে কুফার গভর্নর যারা ঘিরেছে না, এরা তোমাদের ছেলে হবে, তাই তোমাদের ভাইপো হবে, তাই তোমাদের কোনো আত্মীয় হবে, তাই তোমাদের পাড়াপড়শি হবে, এক কাজ করো, ওদেরকে গিয়ে বলো ওরা যেন কুফারে গভর্নর ভবন ঘেরাও না করে সবাই ছেড়ে দিয়ে পালিয়ে যায়, ইমাম মুসলিমের সাথ যেন সবাই ছেড়ে দেয়, তাহলে তোমরা বাঁচবে। আর যদি ওরা আমাদের এই কুফার গভর্নরের উপর যদি এরা ঘেরাও করে, অত্যাচার করে, তাহলে আপনাদের সবাইকে কতল করে দেওয়া হবে। এই মুসলমান শোনো শোনো, নিজের জানের মায়া করে, তারা তাদের নিজের জানের মায়া করে নবীর আহলে বাইতকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। এই মুসলমান শোনো শোনো, তারা তারাই খাত লিখেছিল যে আপনার হাতে বাইআত হয়ে যাব, আপনার জন্য জানকে কুরবান করে দেব, আপনার জন্য আমরা মরতে রাজি আছি, আপনার জন্য জানকে উৎসর্গ করতে রাজি আছি, এইভাবে তারা চিঠি লিখেছিল। কিন্তু দেখা কি গেল, তারা ইমাম মুসলিমের ছাদ ছেড়ে দিয়ে একের পর এক কাটতে শুরু হলো। ও মুসলমান, তো ওই সময় পরিস্থিতি কেমন? আশিকে হুসাইনকে জিজ্ঞাসা করো, মাওলা হুসাইনের কোন গোলামকে জিজ্ঞাসা করো, তোমাকে যদি এই রকম অবস্থায় ফেলে দেওয়া হতো তো তুমি কি করতে? তো প্রত্যেক হুসাইন পাকের গোলাম বলবে যে আমরা আমাদের নিজেদের জানটাকে মাওলা হুসাইনের মহব্বতে কুরবান করে শাহাদাতে জান পান করে নিতাম। যদি বলে সুবহানাল্লাহ, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, হাত তুলে বলেন ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া হাসান, ইয়া হুসাইন। আহা, আল্লাহ 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 আল্লাহ, ধোঁকাবাজি করলেন। 40,000 এর মধ্যে 40,500 জন পালিয়ে গেল, রয়ে গেল 500 জন রয়ে গেল। আল্লাহ আল্লাহ, আশপাশ থেকে নিয়ে মাগরিবের পূর্বে পর্যন্ত যে 500 জন ছিল, ইমাম মুসলিম বলছেন এরাও যে থাকবে তার তো কোনো গ্যারান্টি নাই। নামাজ হলো, পেছনে একটা করে নামাজ পড়লো, তারপর পেছন দিকে ঘুরে দেখছে ওরাও গায়েব, নিচে জানের মায়া করে পালিয়েছে। ইমাম মুসলিম আল্লাহ আল্লাহ কুফাতে একা ঘুরতেছেন মুসাফির।
যারা ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে বাইআত গ্রহণ করেছিল তারাও ইমাম মুসলিমের জন্য ঘরে দরজাকে বন্ধ করে দিয়েছে। হায় হায় হায়, ঘরে দরজাকে তারা বন্ধ করে দিয়েছে। যখন বন্ধ করে দিয়েছে ইমাম মুসলিম একা ঘুরতে ঘুরতে দেখছেন একটি বুড়ি মায়ের ঘরে দরজা খোলা রয়েছে। গেলেন, মা এক গ্লাস পানি দেবে? এক গ্লাস পানি দিলে ইমাম মুসলিম পানি পান করলেন। আল্লাহু আকবার। তুমি কে? বলছে, আমি ইমাম মুসলিম বিন আকিল, আমি আহলে বাইতের একজন, আমি মাওলা হুসাইনের খলিফা হয়ে এসেছিলাম। আমার হাতে হাত দিয়ে 40,000 লোক বাইআত গ্রহণ করেছিল। তারা বাইআতের পরে আমার সঙ্গে স্বার্থপরতা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, মুনাফিকি করেছে। তারা ইবনে জিয়াদের ভয়ে আমার সাথ ছেড়ে তারা পালিয়েছে। তো জবাব দিচ্ছে, শোনো, ইশক কাকে বলে যদি শিখতে হয়, ভালোবাসা কাকে বলে যদি শিখতে হয়, প্রেম কাকে বলে যদি শিখতে হয়, তো কারবালার দিকে দেখো। জজবাত কি, জোশ কি, হাসলা কি, যদি দেখতে হয় মাওলা হুসাইন দেখো। যদি বলে সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। মা বলছেন, আরে মা মুসলিম সবার জন্য ঘরে দরজা, আমার তো সৌভাগ্য যে আমার ঘরে আহলে বিরাক আহলে বাইত আমার ঘরে কদম রেখেছেন। আহা, সবার ঘরে দরজা বন্ধ তো কি হয়েছে? এই বুড়ি মায়ের ঘরের দরজা তোমার জন্য খোলা রয়েছে। যদি বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো বলেন, ভালোর ঘরে খারাপ হয়, আবার খারাপের ঘরেই ভালো হয়। ইয়ে তো ছিল মাওলা হুসাইনের জানেবাজ, কিন্তু তার যে বেটা ছিল সে ছিল ইয়াজিদের অনুসারী, ইবনে জিয়াদের অনুসারী। তার বেটা যখন বাড়ি ফিরল, মা সমস্ত বর্ণনা করলো। তো বলতে চেয়েছে যে জিয়াদ ঘোষণা করেছে যে ইমাম মুসলিমকে ধরে নিতে পারবে তাকে 1000 দিরহাম পুরস্কার দেওয়া হবে। এ মনে মনে চিন্তা করছে রাত কখন কাটবে, সকালবেলা হলে ইমাম মুসলিমকে ইবনে জিয়াদকে ধরে গ্রেফতার করিয়ে দেবে। এই চিন্তা ভাবনা সকাল হলো, আল্লাহ আল্লাহ ইবনে জিয়াদের কাছে গিয়ে ইমাম মুসলিম যে তার বাড়িতে রয়েছে ঘটনা জানিয়ে দিল, খবর জানিয়ে দিল। তার সেনাদেরকে নিয়ে সেই ঘরকে ঘেরাও করলো। আল্লাহ আল্লাহ, ইমাম মুসলিমকে বলতেছে তোমাকে ইয়াজিদের হাতে হাত দিয়ে বাইআত গ্রহণ করতে হবে, তা না হলে তুমি যুদ্ধের জন্য তৈয়ার হয়ে যাও। ইমাম মুসলিম তৈয়ার হয়ে গেলেন, তলোয়ার মোবারককে বার করে নিলেন, চালাতে শুরু করলেন। আহা, কিতাবের মধ্যে লেখা রয়েছে নবী আহলে বাইত যখন হাতে তলোয়ার মোবারককে নিয়ে চালাতে শুরু করেছে, তো এদের মতো জাহান্নামী কুকুরগুলো কচু কাটা মতো হয়ে চলে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী পাকের আহলে বাইতের সঙ্গে এরা কেমন মুনাফিকি করেছে শোনো। আজ সেই মুনাফিক এখনো দুনিয়াতে রয়েছে। তারা আজকে কি করে? তারা আজকে সেই মুনাফিকের মতো তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তারা আপনার কথা আমাকে বলে, আমার কথা আপনাকে বলে। আল্লাহ আল্লাহ, তারা কথা দেয়, কথা দেবার পরে তারা কি করে? ওয়াদা করার পরে ওয়াদার খেলাফি করে। সেগুলো মুনাফিকগুলো এখনো রয়েছে। আল্লাহ আল্লাহ, ইমাম মুসলিম কিছুজনকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিলেন, কিছুজন আহত হলো। তাদের মধ্যে আল্লাহ 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 আল্লাহ, ইবনে জিয়াদ করে একজনকে পাঠালো, জানেন নবীর আহলে বাইত যেখানে তলোয়ার চলতে শুরু হয়েছে এইখানে আর আমাদের মতো সেরা টিকতে পারবে না। বুদ্ধি করে পাঠালো, এক কাজ করো, গিয়ে বলো ইবনে জিয়াদ চাইনি যে তোমাদের মধ্যে এইভাবে লড়াই হোক, ইবনে জিয়াদ চাইনি যে নিজেদের মধ্যে গন্ডগোল হোক। এইভাবে সে ইবনে জিয়াদ চেয়েছে সমস্যা সমাধান হয়ে যাক, হুসাইন আসবে তো সমস্যা সমাধান করে নেব। এইভাবে ধোঁকা দিয়ে ইমাম মুসলিমকে আপনার কিনা, ইমাম মুসলিমকে আপনার কিনা, এইভাবে তাকে ধোঁকা দিয়ে বলছে চলো গভর্নর ভবনেতে গিয়ে একটা সমস্যা সমাধান হয়ে যাবে। ও মুসলমান শোনো, এইভাবে ধোঁকা দিয়ে গিয়ে ইমাম মুসলিমকে গিয়ে তারা শহীদ করেছে। ঘটনা অনেক বড়, সময় খুব সংক্ষিপ্ত, আমি হালকা ইশারা করে চলে যাচ্ছি। ইমাম মুসলিমকে শহীদ করার পরে মাওলা হুসাইন আপনার কিরা এবারে কারবালার দিকে রওনা হয়েছে, কুফার দিকে রওনা হয়েছে। মাওলা হুসাইন খবর পেল ইমাম মুসলিম শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ, ইমাম মুসলিম যখন শহীদ হয়ে গেল, ইমাম মুসলিমের মাথা মোবারক একদিকে, গর্দান মোবারক একদিকে, ইমাম মুসলিমের শাহাদাতের খবর মাওলা হুসাইনের কান মোবারকে গেল। আমার আকা হুসাইন, আমার মাওলা হুসাইন, মুসলমান আপনার তারপরও হিম্মতকে হারায়নি, শেরে খুদার শের হিম্মতকে হারায়নি, কারবালার দিকে রওনা হয়েছে। আল্লাহ 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 আল্লাহ, আয়েশার সঙ্গে দেখা, বলতেছে কোথায় যাবেন? এই ইমামে আলা আপনাকে গ্রেফতার করতে এসেছে। কেন? আপনি নাকি ইয়াজিদের বিরুদ্ধে বাইআত করাচ্ছেন, এই জন্য ইবনে জিয়াদ আমাকে পাঠিয়েছে আপনাকে গ্রেফতার করার জন্য। মাওলা হুসাইন বলছে শোনো, এ শেরে খোদা শের, এ হায়দারে কাররানের বেটা নিজের গদির জন্য তোমাদের সামনে আসেনি, নিজের গদির জন্য কারবালাতে আসেনি, নিজের তাখতের জন্য কারবালাতে আসেনি, নিজের তাজের জন্য কারবালাতে
আসেনি, আমাকে কুফার লোকেরা চিঠি লিখেছিল যে আকা হুসাইন আপনি চলে আসুন, আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নেব। এই জন্য আমি হুসাইন আমি কারবালার দিকে রওনা হয়েছি, আমি কুফাতে এসেছি, আমি কুফার দিকে এই জন্য রওনা হয়েছি। তা না হলে আমার এরকম যদি সমস্যা যদি দেখতে পাই তো আমি মাওলা হুসাইন বলো আমি মক্কার দিকে ফিরে চলে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত ঘটনা শোনার পরে বলতেছেন এক কাজ করো, এখন যদি তোমাকে ছেড়ে দিই তাহলে এই সেনাগুলো রয়েছে এদের মধ্যে কেউ ইবনে জিয়াদকে বলবে মাওলা হুসাইনকে হাতে পাওয়ার পরেও ছেড়ে দিয়েছে, আমার উপরে জুলুম করবে, যখন রাত হবে আপনি আপনার কাফেলাকে নিয়ে আপনি চলে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাওলা হুসাইন কাফেলাদেরকে নিয়ে সাথীদেরকে নিয়ে কাফেলাতে আপনার চলতে শুরু করলো, সফর শুরু করলো। আল্লাহ কিতাবের মধ্যে লেখা রয়েছে যে জায়গা থেকে মাওলা হুসাইন আপনার সফর শুরু করেছে ফির সকাল হতে ওই জায়গাতে ফির হাজির হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ। যখন বারবার এই রকম ঘটতেছে তো মাওলা হুসাইন একজনকে জিজ্ঞাসা করে, এই বাবু বলো এই জায়গাটার নাম কি জানো? তো আকা হুসাইন যখন জিজ্ঞাসা করে ওই ব্যক্তিটা উত্তর দিচ্ছে এই জায়গাটার নাম হলো কারবালা। আল্লাহু আকবার। কারবালা। মাওলা হুসাইন বলছেন আমার নানা জান এই কারবালারই কথা বলে গিয়েছিল, হে হুসাইন কারবালাতে তোমার আলী আসগর শহীদ হয়ে যাবে, পুরো তোমার আলী আকবর শহীদ হবে। হুসাইন দ্বীনকে বাঁচানোর জন্য তোমাকে কারবালাতে শহীদ হতে হবে, তোমার শাহাদাত কাটা হবে কারবালা, এটাই সেই কারবালা। আল্লাহ আল্লাহ। মাওলা হুসাইন সাথীদেরকে বলতেছে এই আমার সাথী তোমরা তাঁবু খাটাও, তোমরা তাঁবু খাটাও। কিতাবের মধ্যে লেখা রয়েছে যখন তাঁবুর খুঁটিগুলো যেই জায়গাতে গাড়া হচ্ছে ওই জায়গা থেকে লাল লাল তাজা রক্ত বের হতে শুরু হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মুসলমান শোনো শোনো, ইয়াজিদের সেনাবাহিনীরা এসে মাওলা হুসাইনের তাঁবুর চারিদিকে ঘোরাফেরা করতেছে, তাদের মধ্যে এক জালিম মাওলা হুসাইনের তাঁবুর দিকে তীরকে মারলো। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। মাওলা হুসাইনের সাথীরা, মাওলা হুসাইনের অনুসারীরা, মাওলা হুসাইনের পাগল দিওয়ানারা, মাওলা হুসাইনের সাথীরা বলতেছে আকা হুসাইন অনুমতি দিন, আকা হুসাইন ইজাজত দিন, আমরা ওদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। মাওলা হুসাইন ইজাজত দিলেন, অনুমতি দিলেন। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। এদের মধ্যে একের পর এক ইয়াজিদের সেনাবাহিনী যারা রয়েছে মাওলা হুসাইনের অনুসারীগণ, মাওলা হুসাইনের সাথীগণ, তাদের মধ্যে অনেকজনকে জাহান্নামে পাঠিয়ে দিলেন, তারাও আস্তে আস্তে ক্ষতবিক্ষত হলো, তারাও শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাওলা হুসাইন বলতেছে মাওলা হুসাইন আকা হুসাইন, আল্লাহ আল্লাহ। এমন ঘটনা কারবালার জমিনে ঘটেছে, এমন শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে, সমস্ত শিক্ষা কারবালার জমিনে রয়েছে। সবরের শিক্ষা কারবালার জমিন থেকে, নামাজের শিক্ষা কারবালার জমিন থেকে, তেলাওয়াতের শিক্ষা কারবালার জমিন থেকে। আল্লাহ আল্লাহ। সমস্ত শিক্ষা কারবালার জমিনে আমার আকা হুসাইন, আমার মাওলা হুসাইনের যখন সাথীরা একের পর এক শহীদ হয়ে গেল। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। মাওলা হুসাইনের সাথী শহীদ হওয়ার পর আমার আকা হুসাইন কি করলেন জানেন? আমার আকা হুসাইন ইয়াজিদের খেমার দিকে হাজির হলেন আর বলতেছেন শোনো আজকে যে নবী পাক যে নবীর কালেমা পড়েছো সেই নবীর নামাজের উপরেতে সেই নবীর নামাজের সঙ্গে তোমরা বিশ্বাসঘাতকতা করছো, যে নবীর তোমরা কালেমা পড়েছো সেই নবীর নামাজকে কতল করা তোমরা চিন্তা ভাবনা নিয়েছো, যে নবীর তোমরা কালেমা পড়েছো সেই নবীর নামাজের গলাতে ছুরি চালিয়ে তোমরা চিন্তা ভাবনা করেছো। তোমরা কি জানো না? তোমরা কি জানো না? আরে আমার নানা নবী মুস্তাফা, আমার নানা নবী মুস্তাফা বলেছেন আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। হুসাইন যে ভালোবেসে নিল সে শাহনশাহে মদিনাকে ভালোবেসে নিল, আর যে আমি শাহনশাহে মদিনা নবী মুস্তাফাকে ভালোবেসে নিল সে আল্লাহকে ভালোবেসে নিল। আর হুসাইনকে যে কষ্ট দিল সে নবীকে কষ্ট দিল, আর যে নবীকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। তাহলে বোঝা গেল মাওলা হুসাইনের দামান ছাড়া নবীকে পাওয়া যাবে না, আর নবীকে না পাওয়া গেলে আমার আল্লাহকেও পাওয়া যাবে না। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাকের আহলে বাইত আল্লাহ আল্লাহ। আমার পূর্বে মাওলানা বাকি বিল্লাহ সাহেব বলতেছিলেন আহলে বাইত সম্পর্কে, বলতেছিলেন আল্লাহ আল্লাহ। মাওলা হুসাইন, আমার আকা হুসাইন সম্পর্কে মাওলানা বাকি বিল্লাহ সাহেব কি বলতেছিলেন যে মাম্মা তাআলা হুব্বি আলি মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা জান্নাতা।
কিতাবের মধ্যে লেখা রয়েছে যে মাওলা হোসেন, মাওলা হাসান, আল্লাহ মাওলা আলী, মা ফাতেমা, নবী পাকের আহলে বাইতকে যারা ভালোবাসবে, নবীর আলকে যারা ভালোবাসবে, আমার নবী পাক বলতেছে যে যারা আমার আহলে বাইতকে, আমার আলকে, আমার বংশধরকে ভালোবাসবে তারা হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা তাআলা হুব্বি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মাতা মুমিনা, আমার আহলে বাইতকে যারা ভালোবাসবে তারা হলো মুমিন ও মুসলমান। খালি আহলে বাইতকে ভালোবাসলে মুমিন হওয়া যায়, আহলে বাইতকে ভালোবাসলে জান্নাতি হওয়া যায়। ও মুসলমান, আজকে আমরা যখন নামাজ পড়ি, আমরা যখন তেলাওয়াত করি, আমরা যখন আপনার কিনা রোজা রাখি বা আরো অন্যান্য নফল ইবাদত করি, বলো আমরা কি জান্নাতের আশাতে করি? এই যে মাহফিলটা আপনারা সাজিয়েছেন বা আমি এসেছি, বলেন এই যে মাহফিলটা আপনারা সাজিয়েছেন, এই মাহফিলটা কি জান্নাতের আশাতে সাজিয়েছেন? আপনি বলবেন না না না, এই মাহফিল সাজিয়েছি জান্নাতের আশায় নয়, নামাজ পড়ি জান্নাতের আশায় নয়, রোজা রাখি জান্নাতের আশায় নয়, কোরআনে তেলাওয়াত করি জান্নাতের আশায় নয়। তাহলে কিসের আশায় এসব করতেছো? তো বলবো মাওলা হুসাইনকে রাজি করার জন্য, মাওলা হুসাইনকে রাজি করানোর জন্য। কারণ মাওলা হুসাইন রাজি হয়ে গেলে আমার নবী রাজি হয়ে যাবে, আর নবী রাজি হয়ে গেলে আল্লাহ রাজি হয়ে যাবে। তো জান্নাতের পিছনে দৌড়ানো প্রয়োজন নাই, আশিকে হুসাইন হয়ে গেলে জান্নাত তার জন্য অপেক্ষা করবে। যদি বলুন সুবহানাল্লাহ, জান্নাত তার জন্য অপেক্ষা করবে, জান্নাত তার জন্য অপেক্ষা করবে যে হুসাইনের গোলাম হয়ে যেতে পেরেছে। আল্লাহ আল্লাহ, একবার মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ আল্লাহু সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ইয়া হাসান ইয়া হুসাইন, ইয়া হাসান ইয়া হুসাইন, ইয়া হাসান ইয়া হুসাইন, ইয়া হাসান ইয়া হুসাইন। মাওলা আলীর বেটা তুমি, মাওলা আলীর বেটা তুমি, শেরে খোদার শের তুমি। হুসাইন মেজাজ, এমন মেজাজ তৈরি করুন যে মাওলা আলী যখন নারা লাগাতেন ময়দান থেকে কাফেররা ভয় পালাতেন। হায় হায় হায়, এমন আওয়াজ একবার বলেন তো কি সুবহানাল্লাহ। এই আওয়াজ হবে না উচ্চ আওয়াজে মাওলা হুসাইন আমাদেরকে দেখতেছেন, উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। ইয়া হাসান ইয়া হুসাইন, ইয়া হাসান ইয়া হুসাইন, মাওলা আলীর বেটা তুমি, শেরে খোদার শের তুমি, মাওলা আলীর বেটা তুমি, শেরে খোদার শের তুমি। মা ফাতেমার নয়ন তারা, মা ফাতেমার নয়ন তারা, আমার নবীর জানের জান, ইয়া হাসান ইয়া হুসাইন, ইয়া হাসান ইয়া হুসাইন।